রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি দার্জিলিং জেলা কংগ্রেসের। মঙ্গলবার শিলিগুড়ির হাসমি চকে দার্জিলিং জেলা কংগ্রেসের সদস্যরা অবস্থান বিক্ষোভে বসে। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদ জানান তারা। এদিনের এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার। এছাড়াও এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃত্ব সহ কংগ্রেস কর্মীরা। আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর গত কয়েক মাসের কর্মসূচির মধ্যে দিয়ে দেশবাসীর মন জয় করেছেন এবং মোদী সেটা সহ্য করতে না পেরে আতঙ্কিত হয়ে রাহুল গান্ধীর সদস্য পদ খারিজ করেছেন অন্যায়ভাবে। এবং আমরা কথাও বলতে পারি যে আগামী দিনে মোদির বিকল্প যে রাহুল গান্ধী, সেটা মোদি নিজে প্রমাণ করে দিয়েছেন এবং রাহুল গান্ধী আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন এবং হবে। আপনারা বলছেন অনৈতিকভাবে, কিন্তু যেটা বলা হচ্ছে যে মোদি পদবী বিতর্কিত মন্তব্য, তার জন্য 2 বছরের সাজা করেন এবং তারপরেই স্পিকার এই ডিক্লেয়ার করেছেন যে তার সংসদ। দেখুন, গণতন্ত্রে বিরোধী দলের নীতিগতভাবে বিরোধিতা করা দরকার এবং অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে এল.কে. আদবানি থেকে শুরু করে উমা ভারতী থেকে শুরু করে ভারতবর্ষের এই ধরনের বিরোধিতা করে এসেছেন, কিন্তু কংগ্রেস, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মনমোহন সিং কোনো বিরোধী দলের সদস্যপদ খারিজ করেন নাই। কারণ মোদি রাহুল গান্ধীকে ভয় পেয়েছেন। মোদি রাহুল গান্ধীর যে বক্তব্য, আদানি আম্বানি এক হয় ভুলোমত, আজকে আদানির পকেটে চলে গেছেন মোদি, তার ভয়ে মোদি আজকে রাহুল গান্ধীর টুটি চিপে ধরার চেষ্টা করছেন, গণতন্ত্রকে হত্যা করছেন। এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে রাহুল গান্ধীর পদ সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার, এবং তাহলে সেটা আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে? আমরা নিশ্চিত রূপে বলতে পারি আগামী নির্বাচনে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হচ্ছেন।